হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যাচ্ছি অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এক্সাম দিতে। তো মূলত আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি যে আমরা সচরাচর যেসব ওয়াকি টকিগুলো দেখে থাকি, যেগুলো পুলিশ বা অন্যান্য বাহিনীরা ব্যবহার করে থাকে, তো ওই ডিভাইসটিকে ব্যবহার করতে হলে বাংলাদেশে লাইসেন্সের প্রয়োজন হয়। তো এইটার জন্য লাইসেন্স করতে হবে। আমি আর কি শখের বশেই এক্সাম দিতে যাচ্ছি। কিছুদিন আগে লাইসেন্সের জন্য যে পরীক্ষার সার্কুলার দিয়েছিল এবং সেটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। প্রায় ১৬০০ টাকার মতো অ্যাপ্লাইয়ের জন্য খরচ হয়েছিল, মানে এক্সামের ফি হিসাবে। এখন আজকে যাচ্ছি পরীক্ষা দিতে। আজকে ৯ তারিখ পরীক্ষাটি হবে শেরেবাংলা গার্লস হাই স্কুলে। আমি থাকি প্রান্তপথের দিকে, তো এখান থেকে আর কি বেশ কিছুটা দূরে। তো আমার সকাল থেকে হঠাৎ জ্বর এবং প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার কারণে বাধ্য হয়ে এক প্রকার পাঠাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লো। না হলে হয়তো বাস বা লেগুনাতে যাওয়া যেত। তো আর কি একটা পাঠাও নিয়ে নিলাম। ভাড়া বেশি পড়েনি, ৫১ টাকার মতো পড়েছিল। তো চলে গেছিলাম এক্সাম দিতে। তো মূলত আসলে এই জিনিসটা আসলে সকলেই শখের বশেই করে থাকে, এবং যারা বিশেষ করে রোভারিং করে বা আদার্স সংগঠনের সাথে যুক্ত, তাদের এগুলো বিষয়ে একটু আগ্রহটা বেশি থাকে। যেমন আমি রোভারিং করি, যার কারণে আগ্রহটা একটু এটার উপর বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কত হিউজ পরিমাণে মানুষ এখানে আর কি এক্সাম দিতে এসেছে। প্রায় ৯০০ জন, ৯৫০ জনের মতো পরীক্ষা দিতে এসেছিল। এটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। তো এক্সামের সময় আর কি ফোন ওখানে রেখে দিতে হয়েছিল। পরীক্ষা শেষে সকলেই বাহিরে বের হয়ে আর কি সবার সাথে কথাবার্তা বলছিল। এই হচ্ছে বাহিরের অবস্থা। সামনে দেখতে পাচ্ছেন এই ভাইয়াটি আমাদের এআরএবি যে অ্যাসোসিয়েশন আছে বা যে সংগঠনটি আছে, তার অনেক সিনিয়র একজন বড় ভাই। ইনি আর কি একটু আর কি সাজানোর জন্য জায়গাটিকে এরকম পোশাক পরে চলে এসেছিলেন। আর এখানে দেওয়া হচ্ছিল এআরএবির মেম্বারশিপ আইডি কার্ড। যারা অ্যাপ্লাই করেছিল তারা আর কি এখান থেকে আইডি কার্ড নিচ্ছিল। তো আমিও নিয়েছিলাম, পরে সেখান থেকে আইডি কার্ড নিয়েছিলাম। তো এটা হচ্ছে শেরেবাংলা স্কুলের, মানে গার্লস হাই স্কুলের সামনে। এই জায়গাটি বেশ সুন্দর একটা মনোরম পরিবেশে পরীক্ষাটা হয়েছিল, এবং সকলে অনেক আগ্রহের সাথে পরীক্ষা দিয়েছিল। আর একটা বিষয়, বাংলাদেশের হিস্টোরিতে সব থেকে বেশি এবার পরীক্ষা দিয়েছিল, প্রায় ৯৬৫ জন এরকম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এই বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার অসুস্থতার কারণে ভিডিওটি আপলোড করতে একদিন দেরি হইল। শরীর অনেক বেশি খারাপ ছিল, যার কারণে আর কি ভিডিওটা এডিটিং করতে বা আপনাদের সামনে উপস্থাপন করতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।